স্নিগ্ধবিষ লেখিকা সানজিদা আক্তার মুন্নি পর্ব ১১ শেষাংশ। সন্ধ্যা নেমেছে, আবছা আলো ছায়ায় ঢাকা বাগানের কোণটি আজ এক গুপ্ত মন্ত্রণা কক্ষ। বাতাস ভারী হয়ে আছে লোভ আর ষড়যন্ত্রের নিঃশ্বাসে। সবুজ ঘাস আর পাতার আড়ালে যে বৈঠকটি বসেছে তার মূল কেন্দ্রে রয়েছে তৌসির, রাজনৈতিক ক্ষমতার ভেতরের খবর পাচার করার মূল কাণ্ডারি। ওর চারপাশে বসে আছেন নাজেম চাচা, মিনহাজ মামা, সবাই। তাদের সবার চোখ স্থির হয়ে আছে তৌসিরের হাতে সাদা কাগজের খামের ওপর। এটি কোনো ঐতিহাসিক দলিল নয়, বরং এক সোনার ডিম পাড়া হাঁস। এই খামটি তাদের বিনাশ্রমে রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন। তৌসির মন্থর গতিতে আত্মতৃপ্তির হাসি এসে খামটি খোলে। ভেতর থেকে বের হয়ে আসে ভাঁজ করা একখানা কাগজ। সরকারি সিলমোহরযুক্ত স্পর্শকাতর ডেভেলপমেন্ট ম্যাপ। এই মানচিত্রটি হলো আসলে রাষ্ট্রের গোপন সিদ্ধান্ত। কোন পথে বইবে উন্নয়নের স্রোত, কোন এলাকাগুলো রাতারাতি হয়ে উঠবে মূল্যবান, এই তথ্য একমাত্র সরকারি কর্মকর্তার ভেতরের কিছু সংখ্যক লোকরাই জানে। এবং তৌসির বহু চালাকি ও আঁকাবাঁকা পথে এর নকল কপি বের করে এনেছে। তাদের সামনে টেবিলের অন্য পাশে বসে আছে এলাকার বড় রিয়েল এস্টেট বিল্ডার দল। তাদের চোখে ক্ষুধার্ত শিকারীর দৃষ্টি। ম্যাপের প্রতিটি চিহ্নিত এলাকা, প্রতিটি রেখা তাদের কাছে লক্ষ লক্ষ টাকার হাতছানি। চক্রের মূল কৌশলটি পরিষ্কার, তৌসির ম্যাপের গোপন তথ্য বিল্ডারদের দেবে। বিল্ডাররা তখন অতি দ্রুত সেই চিহ্নিত এলাকার সাধারণ ও সরল মানুষদের কাছ থেকে অল্প দামে জমি কিনে নেবে। তাদের বলা হবে এই জমি হয়তো ভবিষ্যতে ঝামেলায় পড়বে বা সরকারি অধিগ্রহণে চলে যাবে, তাই কম দামে বিক্রি করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর সাধারণ মানুষ এই জালে জড়িয়ে কম দামে জমি বিক্রি করে দেয়। এরপর যখন সরকার আনুষ্ঠানিকভাবে সেই এলাকায় কাজ শুরু করতে আসবে, বিল্ডারেরা সেই জমি কয়েক গুণ চওড়া দামে সরকারের কাছে বিক্রি করবে। এই বিক্রয়লব্ধ অর্থের 40% সরাসরি চলে আসবে তৌসিরদের পকেটে। এভাবেই বিনা পরিশ্রম ও বিনা বিনিয়োগে তৌসিররা কাঁচা টাকা হাতিয়ে নেয়। তবে তৌসির সতর্ক, সে একজন ব্যক্তিকে কখনোই পুরো ম্যাপের খবর দেয় না। বিভিন্ন জনকে বিভিন্ন তথ্য দিয়ে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখে। রাজনীতিতে আসার এই সুযোগকে তারা ব্যবহার করে এক সুন্দর সুযোগ হিসেবে। ভেতর থেকে শান্তিমতো ভেতরকেই ক্ষয় করে যাওয়ার এক নির্লজ্জ খেলায় মেতে ওঠে। তৌসির ম্যাপটা দেখে ওদের দুজনকে বলে, পাশে যে বস্তি আছে ওটা ইমিডিয়েটলি কেনো, এটা আগামীতে কাজ করা হবে। ওই বিল্ডাররা বলে ওঠে, আচ্ছা তা কত টাকার খরচ আইব? তৌসি দীর্ঘশ্বাস ফেলে বলে, এই জমি 10 কোটির উপরে বেচা যাইব, এখন 2 অথবা 1-এ কিনতে পারবা। একজন বিল্ডার বলে ওঠে, যদি পরে সরকার এনে কাজ করে না? তৌসিরের মেজাজ তুঙ্গে উঠে যায়, ওর কাজের উপর সন্দেহ? না, এমন বিচার মানা যায় না। এটা ভারী অন্যায় একখানা কর্ম। তৌসির ধমকে উঠে বলে, এই খানকির পোলারা, তোরা কি আমারে কাঁচা খেলোয়াড় মনে করস যে সন্দেহ নিয়ে কথা কস? তোগো যদি লাগে তো চুপচাপ ডিল কর, নয়তো ভাগ এখান থাকি। বিল্ডাররা আর কিছু না বলে মাথা নাড়িয়ে উত্তর দেয়, ঠিক আছে, তাইলে এমনই হবে, আপনি যা বলবেন আমরা কিনে নিব। এই বলে ওরা উঠে যায়। তৌসির ওদের শেষ কথাটি সুন্দর ভাষায় বলে, মনে রাখবেন এই রাজনীতিতে যদি টিকে থাকতে হয় তবে ভেতর থেকে শান্তিমতো ভেতরকেই ক্ষয় করে যেতে হয়। এটাই আমাদের বিনিয়োগ, এটাই আমাদের ক্ষমতা। সবাই যেন মনে করে আমরা দেশের সেবক, কিন্তু আমরাই জানি এই সেবার আড়ালে আমরা কেবল নিজেদের ভাগ্য সেবাই করে চলেছি। ওরা যেতেই রুদ্র তৌসিরের পাশে এসে বসতে বসতে বলে, আচ্ছা তৌসির ভাই, একখানা কথা কই। তৌসির রুদ্রের কথায় তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকিয়ে বলে, ক। রুদ্র বিরাট সংকোচ কাটিয়ে বলে, এভাবে দেশের খয়রাত করা কি ঠিক? এমনিতেই অর্থনীতি একেবারে মর্মর অবস্থা, এমন দুর্নীতি করা উচিত না, আমরা বেশি কইরা ফেলছি। তৌসির রুদ্রের কথায় মুচকি হাসে। রুদ্রের কাঁধে হাত রেখে আর চোখে রুদ্রের দিকে কিছু সময় চেয়ে থাকে। তারপর বলে, শোন, একটা খাঁটি কথা তোরে কই। কও। রাজনীতিতে সরকারি দল হোক, বিরোধী দল হোক, প্রেসিডেন্ট হোক বা প্রসিকিউটর, সাংবাদিক হোক বা পুরো নিউজ চ্যানেল, পুরাই দুর্নীতিবাজ। মিনহাজ মামা মদের গ্লাসে বরফ ঢালতে ঢালতে বলেন, এই দেশে ঝাড়ুদার থাইকা শুরু কইরা মন্ত্রী অবধি ঘুষ খায়, তো আমরা খাইলে কি? রুদ্রমুখ পেঁচার মতো করে বসে থাকে। এমন মস্ত বড় বড় ডায়লগ শুনে নাজেব চাচা সিগারেটে টান দিতে দিতে বলেন, রাজনীতিতে কোনো ছাড় নাই, যে যত মারতে পারো মাইরা নাও, পতন কেমনে হয় কওয়া যায় না। তৌসির রুদ্রের মুখ গোমড়া দেখে ওর থুতনি ধরে বলে, এই দেশের কথা চিন্তা কইরা শুকাইস না। তৌসিরের কথায় রুদ্র ভুরু কুঁচকে ওর চোখের দিকে তাকায়। তৌসির হেসে বলে ওঠে, এই দেশের সরকার যদি হয় চোর,
তাইলে বেশ অর্ধেক জনগণ ডাকাইত হবে। এই দেশ এরকম চলছিল আর চলবে। রুদ্র মলিন গলায় বলে, সত্যি ভাই, সবাই এক থলের বিড়াল। নুহমান শাহ তিক্ত সুরে বলে ওঠে, এই দেশে সরকার ওপক্ষ অপোজিশন বলে কিছু নাই, আছে শুধু দুর্নীতির ভিন্ন ভিন্ন ব্র্যান্ড। তৌসির খেয়াল করে এখানে সবাই থাকলেও কেরামত নয়। এটা দেখে তৌসির নোহমান শাহকে জিজ্ঞেস করে, কিরে নোহমান, কেরামত কই? নোহমান এটা শুনে হেসে বলে, ও ঘুমে ভাই, গতকাল খেলা দেখা ঘুমের ওষুধ খাইয়া ঘুমাইতেছে। খেলার কথা শুনেই তৌসির দাঁত কেলিয়ে হেসে ওঠে, বলে, কি ব্যাং দেখতো খেলা, 136 রানের টার্গেটটাও মিস করলো সাওয়ারা। সিসি, কি লজ্জা। মিনহাজ মামা হতাশ হয়ে বলেন, খেলা দেখে শপথ করছি আর জীবনেও দেখবো না। নাজেম চাচা মিনহাজ মামার কথায় কটাক্ষ করে বলেন, এমন বিলায়ের তওবা তো প্রতিবারই করস। তৌসিরের মাঝে বলে ওঠে, দোষ আসলে খেলোয়াড়দের না, দোষ ওই হালার যে কৃষি প্রধান দেশকে ক্রিকেট প্রধান বানাইছে। রুদ্র আক্ষেপের সুরে বলে, মরণের পরও একটা কাপ আনতে পারবো না কেউ। তৌসির রুদ্রের কথায় বিরক্তি নিয়ে বলে, ইদানিং বাংলাদেশের খেলা দেখা মাঝে মধ্যে মন চাই খেলোয়াড় সহ স্টেডিয়াম বোমা মাইরা উড়াইয়া দেই। ওর কথায় উপস্থিত সবাই তাচ্ছিল্যের সুরে হেসে ওঠে, যদিও হাসতে কিন্তু মনে ব্যথা ঠিকই রয়ে গেল। ওরা জানে হারবে, কিন্তু আশা নিয়ে দেখতে বসে, কিন্তু প্রতিবারই এমন হয়। তৌসির এবার সোফায় হেলান দিয়ে বুক টেনে দীর্ঘশ্বাস ছেড়ে কিছু সময় শান্ত চোখে আসমানের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, চাচা একটা গান বাজাও তো, বহুত দিন হলো ডান্স দেই না। নাজেম চাচা এটা শুনে লভ্যাংশে হাসি দিয়ে চেয়ারের পাশে রাখা স্পিকারটা বোতামে চাপ দেন। বোতাম চাপতেই বাজতে লাগে একটা সুপরিচিত গানের বিট। টোন শুনতেই সবার কান নিংড়ে ওঠে। তৌসির আর রুদ্রের চোখে লাইটনিং ঝাপসা লাগে। ওরা দুজন একে অপরের দিকে এক ঝলক হাসি ছুড়ে মেরেই সোফা ছেড়ে তড়াক উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে একসঙ্গে ঠোঁট চাপে আর হাতটা করে অলিম্পিক মোটিভেশনের উদ্দেশ্যে একটা দুর্দান্ত ডান্স দেওয়া। মিনহাজ মামা লুঙ্গির কোণটা অদ্ভুতভাবে হেলান দিয়ে ধরেন। শুরু হয় আসল মজা। নাজেম চাচা, মিনহাজ মামা, তৌসির, নোহমান শাহ আর রুদ্র সবাই মিলে মনে হয় মুহূর্তে এক কাট্টা। লুঙ্গির কোণ হাতে নিয়ে শুরু হয় তাদের উড়াধরা ডান্স। স্পিকারে এখন গম গম করছে একটা স্পেশাল গানে। এমন সময় তৌসির সোফায় থেকে ঝাঁপ দিয়ে হাতে নেয় একখানা কালো চশমা, যার ফ্রেম ভাঙা, লেন্সে টুকটাক আঁশ, কিন্তু ভাঙা থাকা সত্ত্বেও তৌসির চশমাটা হাতে নিয়ে চোখে স্টাইল করে এঁটে নেয়। চশমাটা পরতে পরতেই স্বভাবতই একটা লেন্সই পিছলে যায় চশমার। পিছলে গেলেও তৌসির চশমাটা সোজা করে না, বরং এক চোখ ঢেকে রেখে ডান্সের কৌতুক শুরু করে বলে ওঠে, হাফ শেড স্টাইল সেকেন্ড হ্যান্ড। স্পিকারের তালে তালে সবাই গলা মেলায়, ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের, শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। আর তারপর সেই উদ্দাম আহ্বান, ওয়ান্স এগেন শেখ হাসিনা, ওয়ান্স এগেন শেখ হাসিনা, ওয়ান্স এগেন শেখ হাসিনা, জয় বাংলা। নাচের মাঝেই ঘেমে নিয়ে একসা হয়ে তৌসির বলে ওঠে, শেখের মাইয়া আর কিছু করুক আর না করুক, একটা ঝাক্কাস গান দিয়া গেছে রে, এক্কেরে মনের মতো। কিছুটা থেমে গিয়ে আবার বলে, আগামী 50 বছরেও এমন দুর্দান্ত গান কোনো দল দিতে পারবো না। সে আবার নাচের তালে কোমর দোলাতে শুরু করে। গানের সুরের বাঁধন আরো শক্ত হয়। জয় বাংলা, জিতবে আবার নৌকা, জয় বাংলা, জিতবে আবার নৌকা। রুদ্র নাচতে নাচতে একটা ঢেকুর তুলে চোখ টিপে বলে, দল যার যার, গান কিন্তু সবার। হোক বিরোধী দলের গান, নাচবো কিন্তু আমরা সবাই। এই বলে সে একটা কালো চশমা চোখে লাগিয়ে নেয়, যেটা আসলে চায়ের দোকান থেকে চুরি করা সানগ্লাস। স্পিকারে বেজে ওঠে, জয় বাংলা, শেখ হাসিনার সালাম নিন। নাচ যখন জমে ক্ষীর, তখন নাজেম চাচার নজর যায় তৌসিরের দিকে। উড়াধুরা নাচের চোটে ওর লুঙ্গি প্রায় হাঁটুর উপরে উঠে গেছে। নাজেম চাচা সেটা নিচে নামানোর জন্য যেই একটানে হাত বাড়িয়েছেন, তৌসির অমনি সরে গিয়ে চিৎকার করে ওঠে, এ স্বরের বাচ্চা, টান মারিস না, নিচে কিছু পড়ি নাই। আর তার ফাঁকেই আবার উচ্চস্বরে গানের শেষ অংশ ভেসে ওঠে, জয় বাংলা, নৌকা মার্কায় ভোট দিন।